শরীফুল ইসলাম এবং শেখ মাহিদি এই দুইজনকে নিয়ে আলাদা করে কথা বলতেই হচ্ছে। শেখ মাহিদি তিনি কি এই বিপিএল এর টপ মোস্ট বা সেরা অলরাউন্ডার? শরীফুল বিপিএল এর এখন পর্যন্ত 8 ম্যাচে 18 উইকেট নিয়ে টপ উইকেট টেকার। এই দুইজনের যে পারফরমেন্স সেটাই চট্টগ্রামকে টপ টিম হওয়ার জন্য সাহায্য করেছে। অথচ যখন নিলাম হয়ে গেল এই চট্টগ্রামকে নিয়ে সবচেয়ে বেশি না হলেও প্রচুর ট্রল হয়েছে। শেখ মাহিদি এবং শরীফুল এই দুইজন আলাদা অ্যাটেনশন কিংবা আলাদা আলোচনার দাবি রাখেন। বিএসটিআই অনুমোদিত দেশের প্রথম ইলেকট্রোলাইট ড্রিঙ্কস অ্যাক্টিভ প্লাস, বি হাইড্রেটেড, স্টে অ্যাক্টিভ। শরীফুল নোয়াখালীর সঙ্গে 5 উইকেট পেয়েছেন, 3 ওভার 5 বল 1 মেডেন 9 রানে 5 উইকেট। প্রথম বলে 4 খেয়েছিলেন, অর্থাৎ পরের 22 বলে শরীফুল রান দিয়েছেন মোটে 4, 5 উইকেট পেয়েছেন। এই শরীফুলকে অ্যাকচুয়ালি মুস্তাফিজুর রহমানের অল্টারনেট হিসেব করা হতো যখন তিনি ন্যাশনাল টিমের সার্কিটে আসলেন, কিন্তু আনফরচুনেটলি শরীফুলের মধ্যে ওই ফ্লেয়ারটা মাঝে মধ্যে দেখা যায় যে শরীফুলকে খেলা অলমোস্ট আনপ্লেয়েবল হয়ে যায়, আর মাঝে মধ্যে শরীফুল হয়ে যান গড়পড়তা বোলার। শরীফুলের সবচেয়ে বড় যে শক্তির জায়গা সেটা ডানহাতি ব্যাটসম্যানদের এগেনস্টে বল ভেতরে আনা। এই যে নোয়াখালীর বিপক্ষে 5 উইকেট পেলেন, লাস্ট উইকেটটা তার একটা উদাহরণ। তিনি সেটা ওভার দ্য উইকেট গিয়েও করতে পারেন, রাউন্ড দ্য উইকেট গিয়েও করতে পারেন। কিন্তু শরীফুলের সত্যিকার অর্থে যেমন হবার কথা ছিল, গতি, সুইং সবকিছু মিলিয়ে সেটা বোধহয় শরীফুল প্রত্যাশার জায়গাটাতে যেতে পারেনি। কিন্তু শরীফুল ওই যে রিদম বেসড বোলার, এর আগে আমরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও দেখেছি যে শরীফুল একা হাতে 2-3 ম্যাচে জিতিয়ে দিচ্ছেন, কিন্তু অন্য ম্যাচগুলোতে খুবই গড়পড়তা পারফরমেন্স করে যাচ্ছেন। বাট দেন এগেইন বিপিএল এ 8 ম্যাচে 18 উইকেট পেয়ে যেখানে দেশের সব বাঘা বাঘা বোলাররা পারফর্ম করছেন, সেখানে সর্বোচ্চ জায়গায় থাকা মোটেও সহজ বিষয় না। এবং ইন্টারেস্টিংলি তার ইকোনমিও 6.5-এর নিচে, কত 6.31 সম্ভবত, যেটা মুস্তাফিজের চাইতেও বেটার ইকোনমি। তো শরীফুলের সাথে যদি আপনি আরেকজনকে দেন, দ্যাট ইজ শেখ মাহিদি। শেখ মাহিদি এই যে নোয়াখালীর সঙ্গে 49 নট আউটের ইনিংসটা খেললেন, আপনি যদি এই টুর্নামেন্টটা দেখেন, 8 ম্যাচে 150 করেছেন, 56 তার এভারেজ, 156 তার স্ট্রাইক রেট। এই তথ্যগুলো শেখ মাহিদি কতটুকু ইফেক্টিভ সেটা আসলে প্রুফ করে না। এবং প্রথম ম্যাচে এই নোয়াখালীর বিপক্ষে 13 বলে 26 করেছিলেন, রংপুরের সঙ্গে 7 বলে 13 নট আউট, সিলেটের সঙ্গে 15 বলে 33 নট আউট। সবশেষ ম্যাচটা রাজশাহীর সঙ্গে ঠিক নোয়াখালী ম্যাচের মতোই ট্রিকি হয়ে গিয়েছিল, 128 বোধহয় চেস করতে গিয়ে এরকম নোয়াখালী ম্যাচের মধ্যে 30 রানের মধ্যে 4 উইকেট গিয়েছিল, সেখানেও 28 রানের খুব গুরুত্বপূর্ণ ঠান্ডা মাথার কার্যকরী ইনিংস খেলেছিলেন। ঠিক নোয়াখালী ম্যাচেও 35 বলে যে 49 করলেন নট আউট, এই ম্যাচেও ওই 30 রানের মধ্যে 4 উইকেট গিয়েছিল, খুব ট্রিকি সিচুয়েশন হয়ে গিয়েছিল। সেখান থেকে মাহিদি ঠান্ডা মাথায় ক্যাপ্টেন হিসেবে দলকে জিতিয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ, অফকোর্স, কেননা 12 রান দিয়ে 3টে উইকেটও পেয়েছেন। এই টুর্নামেন্টে এখনো পর্যন্ত মাহিদির 8 ম্যাচে 10 উইকেট, ইকোনমি 6.5। এই যে মাহিদির আমরা নাম্বারস গুলো বললাম, ইম্প্যাক্টের কথা বললাম, সত্যিকার অর্থেই ইম্প্যাক্ট পারফরমেন্স করেছেন। এর সঙ্গে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ, ক্যাপ্টেন শেখ মাহিদি। আমরা ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হিসেবে অনেকের কথাই বলি, 3 ফরম্যাটের জাতীয় দলে 3 ক্যাপ্টেন রয়েছেন, বাইরেও আকবর আলীকে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হিসেবে খুব ভালোভাবে ট্রিট করা হয়, নুরুল হাসান সোহানকে ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হিসেবে খুব ভালোভাবে ট্রিট করা হয়, সাইফ তো ভাইস ক্যাপ্টেন জাতীয় দলের একটা ফরম্যাটের। কিন্তু শেখ মাহিদি তার যে ক্যাপ্টেন্সি স্কিল দেখিয়েছেন, যেভাবে ক্রিকেটারদের চাপের মধ্যে রেখেছেন, এই চাপটাকে আপনি নেতিবাচক ভাবে নেবেন না অবশ্যই। এই চাপটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে প্লেয়ারদের অন টোজ রাখা, ক্যাপ্টেন হিসেবে তার যে ডিমান্ড বা ডিমান্ডিং যে কালচারটা, এটা মাঠের মধ্যে নিয়ে আসা। তিনি যা চান, যেভাবে চান, প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকে তার সেরাটা বা যেটা চান সেটা বের করে আনতে পারছেন। ফিল্ড সেটিং বলেন, বোলিং রিপ্লেসমেন্ট বলেন, কিংবা ধরেন অর্ডার ঠিক করা, কিংবা পুরো ম্যাচে আপনি কিভাবে অপোনেন্টকে চাপে রাখবেন, শেখ মাহিদি এই কাজগুলো এই বিপিএল এ দুর্দান্ত ভাবে করেছেন। সো তার প্রশংসা আলাদা করে বলতেই হয়। সো চট্টগ্রাম এখন ফেভারিট হয়ে উঠেছে। তারা চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা পরের কথা, কিন্তু চট্টগ্রামের এই যে টিম বন্ডিং কিংবা টিম পারফরমেন্স, কিংবা চট্টগ্রাম যেভাবে কনফিডেন্টলি পারফর্ম করছে, সেই পারফরমেন্সের অন্যতম 2 স্পিয়ার হেড হচ্ছে শরীফুল এবং শেখ মাহিদি। শরীফুল তার নিজের দিনে যে কোনো অপোনেন্টকে ধসিয়ে দেবেন, যে কোনো ব্যাটসম্যানকে একদম নাভিশ্বাস তুলে ফেলবেন। আর শেখ মাহিদি ব্যাটিং, বোলিং, ইম্প্যাক্ট পারফরমেন্সের সাথে মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ইম্প্যাক্ট ক্যাপ্টেন্সি। ভেরি ওয়েল ডান শেখ মাহিদি।